আমরা এবারে খড়গপুর মার্কেটে ঢুকে গেছি। মেন খড়গপুরে, এটা মেন খড়গপুর বাজার তো। হ্যাঁ, এটা এবারে এখানে চা খেতে এসেছি। শুভ লুচি, তরকারি, টোস্ট, আচ্ছা শুভ লাভ কী সব করছে, শুভ লাভ, লুচি, তরকারি, টোস্ট, চা, কফি এসব পাবো এখানে। যাই হোক, এখানে চা কফি ম্যানোপিসিকে নামাচ্ছে। ওরে বাবা রে, কি অবস্থা, দেখবে দেখবে কি অবস্থা। দেখাবো না মানে কি, তুমি এইখান থেকে কত দূর হাঁটবে, 10 বার এখন হাঁটো, তারপর গিয়ে বসবে, তার আগে বসবে না। হ্যাঁ, আস্তে আস্তে আসো। চলো এবার ও গাড়ি থেকে এখন নামিয়ে দাও। আমি ধরতে গেলাম ছেলেকে, দিল না, এবারে নিজে বুঝে করবে। বাপ বেটা মিলে আসছে, নামাচ্ছেও না ছেলেটাকে। সেই লোকটার জুতো নেই, এই লোকটার জুতো নেই, সবাই জুতো চুরি করে নিয়েছে গাড়িতেই। এ মা, ও কোথায় যাচ্ছে? হ্যাঁ, ওই যে বাবারে, এইখানে এমনি করতে যাচ্ছিলাম, ধাপাস করে পড়ে যেতাম। ওইখানে না, তুমি ওরকম ভাবে আমাকে বললে কেন? তাকিয়েছি, এবার ভয় লাগছে। আমি যেখানটা বসেছি তার ওই পারে বেশ ভালো নদী নালার মতন আছে, যদি পড়ে যাই না ব্যাস আমাকে আর খুঁজে পেতে হবে না। তো যাই হোক, এই চাটাকে এখন খাই, খেয়ে তারপর যাব। আমার আওয়াজ শোনা যাবে না মনে হয়, এত ট্রাক্টর আর এত গাড়ি যাচ্ছে, এগুলোর আওয়াজে কিছু শোনা যাবে না মনে হয়। কত ছোট কাপ, আর এখানে এরা সব বসে বসে এদিক ওদিক করে চা খাচ্ছে। চলো, আমরা এখানে এখন ডিনার করতে এসেছি বাবলু হোটেলে। মেদিনীপুর খড়গপুর টাউন থেকে একটু ভিতর দিকে, যদি কেউ পুরী যেতে চায় না বাই রোড, তো এই বাবলু হোটেলে এসে খেতে পারে। কারণ আমি জানি না আমাদের খাবার দাবার কেমন কি পাবো, এখন দেখি। আমাদের ঘরের লোকেরা আসছে, না দেখেই চলে যাচ্ছে। ওটা আমাদের সিট আমরা করে রেখেছি খড়গপুর টাউন থেকে একটু দূরে। আগে আসলে পরে এই হোটেলটা পাবে। চলো বাবা, হাত ধরো। নিচে কাদা, কাদা দেখে, কাদা দেখে। আরে কাদার মধ্যেই পা দিচ্ছিস রে বোকা। হ্যাঁ হ্যাঁ, এটা হলো আমার মামনির খাবার, এটা মামনির খাবার। মাইনপিসি, ও বাবা। আচ্ছা, আমি আমাকেও দেখাই। এই যে আমি, আমার ছেলে ঘুম থেকে উঠলো। চলো বাবা, আমরা যাই, আমরা গিয়ে বসে, আমি আর তুমি। আসো মাইনপিসি। হলো না, আমি তখন সব ধরালাম, দাঁড়িয়েছিল ওইটুকুনে কি হবে। হ্যাঁ, তা কি হচ্ছে? তুমি ওই কোনা চলে যাও, যে কোনো এক কোনা ধরো তুমি, যা বাবানের পাশে গিয়ে বস। তুমি কি বাবুকে খাওয়াবে? এই যে আমার মামুনি ঘর থেকে আনা পরোটা আর খাচ্ছে, কুমড়ো ভাজা, কারণ নিরামিষ বৃহস্পতিবার। না, এই
রাখো মোবাইলটা। তখন মোবাইল ঘাটছিল। আমি এক ফোঁটা ঘাটিনি, বিশ্বাস করো, আমি শুধু রেকর্ড করছি। রাখো না, রাখো না, রেকর্ড করছিল। রাখো না। আরে আমি নেভিগেশন দেখছি। আচ্ছা ঠিক আছে, দেখো। বাবা শোনা, তাই আমার সানশাইন কি হয়েছে? হ্যাঁ, এটা হচ্ছে কাউন্টার ওখানে। হ্যাঁ, চারিদিকে। আমরা ডিনার করে এখন দই খাচ্ছি, মিষ্টি দই, রেড কাউয়ের মিষ্টি দই। এতটা খেয়ে নিয়েছি, সবাই খাচ্ছে। ইচ্ছা করছে না তাই? খুবই টেস্টি হয়। বাবান, ওইখানে দাঁড়িয়ে কেন খাচ্ছিস? ওই যে আমার পুত্র। বড় কুকুরটাকে ভয় খাওয়াচ্ছিলাম। আমার ভয় খাওয়ায় না বাবা, দই ভালো খেতে। তো এখান থেকে আমরা ডিনার করে যাচ্ছি। ওই যে মামুনি একটা জল নিয়ে আসছে। তো আমার কথা হচ্ছে যে এই হোটেলে অনেক বেশি এক্সপেক্টেড না করলেই ভালো। ডাল খেলাম, ডালটা ডালনা জল ছিল, আর এক পালং শাক আলুর তরকারি ছিল। ঠিক মানে ওটা এমন কোনো টেস্টি ছিল না। আর ভাজাগুলো কেমন যেন একটা ছিল, যেটা একটু ঠিক লাগলো। পনিরের তরকারিটা ঠিক লাগলো, আর ডিম তরকা খেলো ওরা, ওটাও অতটা ঠিক ছিল না। তো যাই হোক, রাতের জন্য ঠিকই আছে। হালকা ফুলকা খেলাম, এক প্লেট নিয়ে আমি আর আমার ছেলে খেলাম, ওর থেকে বেশি খেলাম না। ওয়াশরুম গেছিলাম, তার জন্য মুখ টুক সব ধুয়ে এলাম। এবার আমরা যাই, তো টাটা, তারপরে দেখা করছি। এখানে দুটো ইয়ে রেখেছি, কোল্ড ড্রিঙ্ক। এখানে সিএনজি নিতে এসেছি, আর আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে, যার কারণে ওর বাবা কোলে তুলেছে। আর আমরা এখানে একটু ঘোরাফেরা করছি। বডিটা জাম হয়ে গেছে। হ্যাঁ, না আছে, যাবে? এবার এখানে একটু নামলাম চা খেতে। মাঝে আরও দু জায়গায় আমরা গ্যাস রিফিলিং করিয়েছি, সেখানে আর কোনো ভিডিও করিনি। কত পুরীর বড় পুরীর বাস, কত বড় পুরীর বাস। আচ্ছা, এখানে একটু চা খাই, চা খেতে ইচ্ছা করছে। এইসব বসে আছে, সবাই নামছে, সবার ঠান্ডা লাগছে, সব নামছে। মনে হচ্ছে আসানসোল পুলটা। ঠিক আছে, কেমন লাগছে গাড়ি চালিয়ে এতক্ষণ? খুব মজা। তোমার মাথা দেখা যাচ্ছে তো, কে জানে বাবা। আমি এত রাতে এখন এই নিমকিটা খাবো। খুব তেল, এটা একটা প্রবলেম, বাট খেতে খুব টেস্টিও এটা। ইয়াম্মি, বাট খুব তেল। ভুবনেশ্বর থেকে পুরী সি বিচ 40 কিলোমিটার। ওই রানীগঞ্জ ডিস্টেন্স।
7টার মধ্যে পৌঁছাবো। এখন আমি আকাশটা দেখাতে চাচ্ছিলাম, ওখানে ওই দিকটা তো লাল হয়ে গেছে, এদিকে চাঁদ মামা রয়েছে। বাট এদিকে যত আসছি তত সূর্যটা কোথায় ঢুকে যাচ্ছে কি জানে। তো যাই হোক,